সালমান, হাতে এটা কি পেঁয়াজ, কি জাতের পেঁয়াজ? সাইফুলের হাতে এটা কি পেঁয়াজ দেখতে পাচ্ছি? এটা হচ্ছে কিং, এটা হচ্ছে মেটাল, এটাই আমাদের দেশীয় পেঁয়াজ। দর্শকবৃন্দ, আরো একটি নতুন ব্লগে স্বাগত। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী পুঠিয়া উপজেলার একটা চমৎকার পরীক্ষামূলক পেঁয়াজের ক্ষেতে। আমরা আলাপ করব চাষির সঙ্গে, কি অবস্থা আমাদের এই পেঁয়াজের বাজার, কতটুকু লাভ কতটুকু ক্ষতি, বিস্তারিত দেখব। ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে চলেছে, তথ্যবহুল হতে চলেছে, সঙ্গেই থাকুন। আসুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সাইফুল, কি অবস্থা বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার সুন্দর পেঁয়াজের ক্ষেত দেখে খুবই ভালো লাগছে। তো কি অবস্থা তোমার পেঁয়াজের? আলহামদুলিল্লাহ, আমিও এই বছর প্রথম নতুন চাষি। আমি এই টোটাল এই জমিটা 81 শতক আমি চাষ করছি। তার মধ্যে প্রায় 1.5 বিঘা, 2-1 কাঠা কম হতে পারে, আর বাদ বাকি 1 বিঘা ভুট্টা আছে। তো সব মিলে আমি 2টা জাতের পেঁয়াজ করেছি, একটা হচ্ছে কিং আর একটা হচ্ছে মেটাল। এটা হচ্ছে মেটাল, এটাই আমাদের দেশীয় পেঁয়াজ। তো নতুন অবস্থায় যে আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ আমার উৎপাদন হচ্ছে, আমি জীবনের ফার্স্ট পেঁয়াজ চাষি। তো আলহামদুলিল্লাহ আমার ফলন দেখে আরও অন্য জায়গায় দেখেছি, তাতে ইনশাল্লাহ আমি খুব খুশি। আনুমানিক 70 থেকে 75 মণ গড় বিঘা প্রতি আসতে পারে। তো আবহাওয়া দুর্যোগ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ভালো উঠছে, পেঁয়াজের দামও বাড়ছে। আমি তো ভাবছিলাম যে সব কিছু আমার মানে লেবার দিয়ে করা, আমি নিজে কিছুই করতে পারিনি, সেক্ষেত্রে আমার খরচটা অনেকটাই বেশি আসছে। তারপরে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আমি শিখতে পারছি। ভবিষ্যতে আমি এই পেঁয়াজটা আরও ভালোভাবে যেন করতে পারি, ফলন বৃদ্ধি করতে পারি, এ বিষয়ে আমি শিখছি। আর ইনশাল্লাহ সামনের দিকে আরও ভালো ফলন আনবো, এটাই আশা করছি। ওকে, এই পেঁয়াজের জমিটা কতটুকু আছে? যেটুকু পেঁয়াজ দেখতে পাচ্ছি, এই পেঁয়াজের জমি তো 1.5 বিঘা, এর মধ্যে 2-1 কাঠা কম হতে পারে, আনুমানিক 1.5 বিঘা। আরো অনেক বিঘা। কতগুলো টাকার এই পেঁয়াজের চারা কিনতে হয়েছিল মনে আছে কি? এখানে কতগুলো টাকা আনুমানিক আমার পেঁয়াজের চারা বাবদ খরচ হয়েছে প্রায় 17,000 টাকার মতন। আচ্ছা, আর লেবার বাবদ? লেবার বাবদ লাগানো থেকে এখন পর্যন্ত প্রায় 60,000 টাকার মতন। মাশাআল্লাহ। আর তাহলে যেটা এইভাবে জানলাম, দুটো জাতের পেঁয়াজ এখানে হচ্ছে, আমরা দেখবো পেঁয়াজ জাতগুলো কি কি ছিল। একটা হচ্ছে কিং, একটা মেটাল। আচ্ছা, এই দুটো কি বাংলাদেশি না কোথায় এদের? না, আমি যতদূর জানি যে কিং যেটা, এটা ইন্ডিয়ান কিং, আর মেটাল বলতে আমাদের দেশীয় পেঁয়াজ যেটা, ওইটা। ও, এটা দেশীয় পেঁয়াজ কিন্তু হাইব্রিড করে বানানো নাকি এমনি একেবারে আগেকার যেটা আগেকার যেটা দেশি ওইটাই? এই মেটালটা কোন কোম্পানি তৈরি করে? মেটাল যে কোম্পানি, ওইটা সম্ভবত নাকি? হ্যাঁ, এটা আমাদের তাহেরপুরে পেঁয়াজ বলে সবাই পরিচিত আছে, তাহেরপুরে পেঁয়াজ ওইটা আর কি। হ্যাঁ, রাজশাহী তাহেরপুরে। তারপরে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ মেসেজ, সেটা হচ্ছে পেঁয়াজের বিষয়টা আসলে সবাই যা বলে বীজের ক্ষেত্রে যে এটা মেটাল, এটা কিং, আসলে বিশ্বাসযোগ্য মানুষের কাছে এই জিনিসটা যদি না নেওয়া যায় চরমভাবে ঠকতে হয়। আমাকে এর উপরে সমস্ত কিছু নির্ভরশীল। আমাকে বলছিল যে কিং, কিন্তু আমাকে পরবর্তীতে সে মেটাল দিছে, আর আমি কিং হিসেবে তাকে পরিচর্যা করছি এবং লাগাইছি। হ্যাঁ, এখানে হেরফের হয়েছে, কারণ একটা জমিতে কিং আর মেটালের লাগানোর মধ্যে অনেক কম বেশি আছে। যেরকম কিংটা অনেক বড় হয় তাই গ্যাপ করে লাগাতে হয়, মেটালটা ছোট হয় তাই ঘন লাগাতে হয়। সেক্ষেত্রে আমার এখানে অনেকটা লস হয়েছে, কারণ এখানে আমি আরো কিছু চারা রোপণ করতে পারতাম। এবং পরিচর্যা, ওভারঅল সবকিছু মিলায়, মানে পরিচর্যা থেকে লাগানো, তার যেহেতু দুইটা জাত, কেউ বড় হবে কেউ ছোট হবে, কাজেই সবকিছু মিলায় তো আমার মনে হয় যে আপনার প্রথমে যখন লাগানো হবে তখন তো খাওয়া দাওয়াতে সমস্যা হবে, ম্যাচিউর হতে সমস্যা হবে, এবং ওভারঅল উৎপাদন খরচ বেড়ে যাবে এবং উৎপাদন কমে আসবে। এটা নিজে কি চারাগুলো তৈরি করা যায় না বা কিভাবে? হ্যাঁ, নিজে চারাগুলো তৈরি করা যায়। আসলে আমি বললাম আগে যে আমি একেবারে নতুন, প্রথম করেছি। ইনশাল্লাহ আগামী বছর নিজে করব। তো নিজে করতে পারলে আসলে একটা ফসল উৎপাদনের প্রধান হচ্ছে সঠিক মানের, মানসম্মত কোয়ালিটি সম্মত বীজ, সেচ, জমি নির্বাচন, তারপর হচ্ছে আপনার কীটনাশক প্রয়োগ, এবং অধিক মাত্রায় কীটনাশক প্রয়োগ এটা মৌসুমের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে জমিতে নষ্ট না করে জমির উর্বরতা বৃদ্ধি করার জন্য আমরা জৈব সার, জৈব সার, হ্যাঁ এখানে যথেষ্ট জৈব সার ইউজ করা আছে। এমনি অন্যান্য কীটনাশক বা অন্য সব রকম কীটনাশক ব্যবহার করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তারপরে মাশাআল্লাহ বেশ ফলন ভালোই দেখছি। ঠিক আছে, তো এই আর এগুলো এখন তো রেখে দেওয়া যাবে গোটা বছরের জন্য? হ্যাঁ, এটা আমি গোটা বছরের জন্য রেখে দেব।
অনেকে বলছিল যে আবহাওয়া খারাপ, তাড়াতাড়ি তুলে ফেলতে হবে। তো যাই হোক, আমি রেখে দিয়ে আমি পরিপক্ক করেছি যেন আমার পেঁয়াজটা পুরো বছর রাখা যায়। বা অনেক চাষিরা আছে বা ব্যবসায়িকেরা আছে যে পেঁয়াজ কিনে নিয়ে যে ঘরে স্টক করে রাখে, তারা যেন এই হয়রান বা সমস্যার সম্মুখীন না হয়। কারণ আমি বাজারে বিক্রি করে দিলাম, তারা নিয়ে যে স্টক রাখলো, জিনিসটা পচে গেল, সেক্ষেত্রে আসলে দেশের লস, নিজের লস, নিজের কাছেও খারাপ লাগে। এই কারণে আমি পরিপক্ক করে এই পেঁয়াজটা আসলে তুলতেছি, এবং আমি রাখলেও জিনিসটা ভালো থাকে বা আমি বিক্রি করে দিলেও অন্য মানুষকে যাতে ভালো থাকে। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি এগুলো তো মেটালের গুলো তোলা হচ্ছে, তাই তো? কিং এখনো জমিতে না, কিং এখনো জমিতে থেকে যাচ্ছে। কিং আরো কতদিন সময় লাগবে? আরো মোটামুটি 7 থেকে 10 দিন সময় লাগবে। আচ্ছা, আর এটা লাগানো হয়েছিল কবে, তারিখটা কি মনে আছে? জানুয়ারির 23 তারিখে। জানুয়ারি, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অলমোস্ট 90 ডেজ বা 90 দিনের কাছে। জি, মাশাআল্লাহ, ফাইন। আর কিং আরো কতদিন সময় লাগবে? কিং ধরছি 10 থেকে 15 দিন লাগবে। আচ্ছা, আরো 10 থেকে 15 দিন লাগবে, এবং আমরা দেখবো কিং গুলো। তো এখন বাজার কিরকম যাচ্ছে, কি অবস্থা? বাজার গতকালকে বাজার শুনেছি যে 1600-1700 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, কিং এর দাম আর ইয়ের দাম কি একই রকম না কোনো পার্থক্য আছে? না, মেটালের চাহিদা সবসময় বেশি, দেশীয় পেঁয়াজ, আর কিং এরটা 200 টাকা কম। যদিও আমি শুনেছি, আসলে আমি ওইভাবে তো বিক্রি করিনি এখন পর্যন্ত, তবে 200 টাকা কম বেশি হবে এটা হয়, এটা জানি। তো আগামী বছরের জন্য কি প্ল্যান বা কি অবস্থা? ইনশাল্লাহ আগামী বছরের জন্য আমি চিন্তা ভাবনা করছি, এই জমিতে আমি যত টাকা খরচ করছি তার 60% খরচ করে আমি এর চাইতে ভালো রেজাল্ট আনবো, এই প্রত্যাশায় আমি কাজ করছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আগামী দিনের যে ব্যাপারটা, বাংলাদেশে পেঁয়াজ নিয়ে প্রতি বছরই দেখা যায় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি শেষের দিকে খুবই হাহাকার লাগে, ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া চলে না। এবছরে কিরকম উৎপন্ন হলো, কিরকম হবে আশা করা যাচ্ছে আমাদের? এবছর প্রথম দিকে আমিও দেখছি বা দেখে বা মানুষের কথা শুনে যা বুঝতে পারলাম যে প্রচুর পরিমাণ পেঁয়াজ এবছর আমাদের বাংলাদেশে চাষ হয়েছে, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে যতই চাষ হোক না কেন ফলনটা ভালো হয়নি। কারণ পেঁয়াজটা শীতকালীন একটা ফসল, এই শীতের ওয়েদারের কারণে পেঁয়াজের ফলন কম বেশি হয়ে থাকে। শীতের বোধহয় দীর্ঘস্থায়িতা কম ছিল, এ কারণে আপনার পেঁয়াজটা ফলনটা ভালো হয়নি। তবে আশা করছি চাষিদের হয়রানি বা আপনার কষ্ট পাওয়ার কিছু নেই। পেঁয়াজ কিছুদিন ধরে রাখলে পেঁয়াজের পর্যাপ্ত দাম পাওয়া যাবে। আর আমিও ভাবছিলাম যে লস হবে, কিন্তু এখন বর্তমান বাজার অনুযায়ী আমার যা খরচ হয়েছে হয়তো বা লস হবে না, আর লাভ না হলেও গায়ে গায়ে যাবে। আচ্ছা, কত টাকা হলে মোটামুটি কৃষক সমান সমান থাকবে? কত টাকা হলে, কত টাকা মন দরে হবে বাজার গেলে? কত টাকা বর্তমান যে বাজার যাচ্ছে, এই বাজারে গেলে কৃষকের লাভ হবে না লস হবে? এটা 1600 টাকা করে মন যাচ্ছে, মানে 40 টাকা পার কেজি। 40 টাকা যদি কেজি হয় তাহলে কৃষক সমানে থাকবে, আর যদি এর প্লাস হয় তখন কৃষক লাভবান থাকবে। আমরা আশা করি যে কৃষকরা অবশ্যই তার ন্যায্য মূল্য পাক, লাভটা থাক। এখন যেটা আমরা আশা করতে পারি যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এটা সম্ভবত 50 থেকে 60 টাকার মধ্যে যাবে, আর যখন যাবে তখন কৃষক লাভবান এগুলো হবে। তো বেশিরভাগ কৃষকই প্রান্তিক। আমরা কৃষকের জন্য সমবেদনা জানাচ্ছি এবং আশা করি যে ন্যায্য যে দামটা, বাজারে 50 টাকা যদি দাম থাকে তাহলে কৃষক, ভোক্তা সবারই খুব লাভ, এরকমটা ভালো কিছু হোক। তো আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করা বিনীত অনুরোধ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো ইতি টানছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।